আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। সকাল সকাল মেখে নিচ্ছি ছোলা বুটের ভুসি। প্রায় 12 কেজি আলু সিদ্ধ করে নিয়েছি। এর সাথে নিয়েছি খুদ। সবগুলো একসাথে মেখে নিব। ভালো করে মেখে নেবো যাতে একসাথে মিক্স এগুলো মিহি হয়ে যায়। অনেকক্ষণ ধরে মেখে নেওয়া শেষ। সবগুলো একসাথে মেখে নেওয়ার পরে একদম মিহি হয়ে গেছে। এগুলো অনেকক্ষণ ধরে মেখে নিয়েছে, একদম মিহি হয়ে গেছে। সবগুলো এখন গাবলাতে তুলবো, কারণ গরুকে খেতে দিতে হবে। একে একে 3টা গাবলা নিয়ে নেবো, তাহলে 5 বার খাওয়ালেই 15টা গরুকে খাওয়ানো শেষ হয়ে যাবে আমার। আলু, ছোলা বুটের ভুসি, খুদ, গুঁড়ো সবকিছু দিয়ে দিয়েছি একসাথে। ছোলা বুটের ভুসি 3 গাবলাতেই একটু একটু করে দিয়ে দেবো। মোটা তাজা রাখতে ছোলা বুটের ভুসির কোনো বিকল্পই হয় না, এই জন্য সবসময়ই খাইয়ে থাকে। এখন লবণ দিয়ে দিচ্ছি সবগুলোতেই লবণ দেওয়া শেষ। এখন নিয়ে যাবো খাওয়ানোর জন্য গরুকে। গরুর জন্য নিয়ে যাচ্ছি, এখন সব গরুকে দিয়ে দিচ্ছি একে একে। প্রায় 15 লিটার পানি দিয়ে এগুলো এখন মেখে নিচ্ছি। সকালের কাজ শেষ, এখন যাবো আমি খড় খুলতে। গরুর খড় আমার লাগবেই। 1 মাস 17 দিন হচ্ছে এই খড়ের পালা। এর মধ্যেই শেষ হয়ে গেছে পুরোপুরি একেবারে। আর হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 দিন খাওয়ানো যাবে, একেবারেই শেষ হয়ে গেছে। আমি একবারে 2 দিনের জন্য খুলে নিচ্ছি, যাতে কালকে আর খাটনি না করতে হয়। এই জন্য আমার একটু সময় বেশি লাগবে, যেহেতু বেশি খড় নিয়ে যেতে খুব সমস্যা হয় আমার। তাও আমি খুব কষ্ট করে নিয়ে যাচ্ছি একে একে। সবগুলো একসাথে জড়িয়ে নিচ্ছি, যাতে নিয়ে যেতে সমস্যা না হয়। যেহেতু একবারে নিয়ে গেলে হবে না, 2 বার নিয়ে যেতে হবে, কারণ অনেকগুলো খড়। আবার তুলে নিচ্ছি সব খড়গুলো একসাথে। সবগুলো তুলে নেওয়া শেষ, এখন নিয়ে যাচ্ছি। এখন এগুলো কেটে নিব। সরিষা ফুল যখন বড় হয়ে যায় তখন এভাবে পড়ে যায়। সবগুলো পেকে গেছে প্রায়। এগুলো যেহেতু হালকা গাছ, একটু বাতাসেই পড়ে যায়। সবগুলোই পড়ে গেছে গাছ প্রায়। এই সর্ষে গাছগুলো 15 থেকে 20 দিনের ভিতরে একবারে পেকে যাবে, তখন এগুলো কেটে ফেলে দিবে। এই হলুদ দানাগুলো যখন লাল হয়ে যাবে তখনই এগুলো কেটে ফেলবে একবারে। সরিষা দানা এখনো হলুদ আছে, দেখলে বোঝা যাচ্ছে। যেহেতু শীতকাল, রোদ কম, এই জন্য লাল হচ্ছে না পুরোপুরি। ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে যে এখনো হলুদ আছে, অনেকগুলো কাঁচাও আছে। এই জন্য একটু সময় লাগবে, বেশি দিন লাগবে না। এটা সরিষা থেকে তেল বের করার পর অপ্রয়োজনীয় অংশগুলো হয়ে যায় গরুর খল। গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা এটা খুব বৃদ্ধি করে, এই জন্য এটাকে খাওয়ায় মানুষ। এই গরুটা অনেক বড়, সারাদিন ফার্মে থাকার কারণে গরুটা অসুস্থ হয়ে পড়েছিল একবারে। জন্য সকালে দানাদার খাদ্য খাইয়ে তাকে বাইরে করেছি বাহিরে। অনেকদিন পর বাইরে বের হওয়ার কারণে খুব লাফালাফি করছিল, খুব বেশি। 4 জন মানুষ মিলে এই গরুটাকে আটকাতে পারতেছি না, এত বড় গরু এটা। আমি অনেকদিন বসে থাকার কারণে এর পা ধরে গেছিল, এই কারণে এরকম করতেছে। যেহেতু অতিরিক্ত ওজনওয়ালা গরু, তাই বেশিক্ষণ থাকতে পারবে না দাঁড়িয়ে। একটু লাফালাফি করার পরেই হাঁপিয়ে যাবে, এই জন্য আমরা একটু লাফালাফি করাবো একে। 10 মিনিটের মতো লাফালাফি দৌড়াদৌড়ি করার কারণে এর শরীর একদম দুর্বল হয়ে গেছে, হাঁটতেই পারতেছে না আর এমন অবস্থা। তাও যেহেতু মাসে 1 থেকে 2 বার বের করা হয়, এই জন্য আমরা এদেরকে হাঁটাচ্ছি। ওর নাকের ভিতরে আর একটা চিকন দড়ি দিয়ে দেবো, যাতে অতিরিক্ত লাফালাফি না করতে পারে। অতিরিক্ত লাফালাফি করতে গেলে নাকে ব্যথা লাগবে, তখনই এ থেমে যাবে। এই কারণে এই কাজটা করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ